মানে সেন্ট মার্টিন যে কোনোভাবেই ঘাঁটি তৈরির উপযুক্ত না এটা নিয়ে যথেষ্ট ডেটা যথেষ্ট ইনফরমেশন আছে, এগুলো গুজব ছড়ানো হচ্ছে। আমি রাকিবের সাথে দু একটা জায়গায় একটু ডিফার করি, সেটা হচ্ছে ইউএন অফিস আওয়ামী লীগকে ফেভার করতে পারে। আমি ধরুন আওয়ামী লীগকে তার মাথাচাড়া দেওয়ার সময় যদি আমরা হিউম্যান রাইটস ভায়োলেট করি, আমি নিজে সেটা নিয়ে শোরগোল করব। এখন জাতিসংঘ নিশ্চিতভাবে অন্যায় কিছু দিয়ে বলবে না যে আওয়ামী লীগের ওপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট থাকা দরকার আছে। আওয়ামী লীগের বিচার চেয়েছি আমরা আওয়ামী লীগের ন্যায় বিচার করতে চাই। শেখ হাসিনা সহ সব আওয়ামী লীগের যে দায়ী আছে দোষী আছে তার বিচার হবে। যখনই আওয়ামী লীগের উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে 5 আগস্টের পরবর্তী যে কোনো সময় কোর্টে পেটানো হয়েছে, এমনি পেটানো হয়েছে, ধরে নানান কিছু হয়েছে, সেগুলো প্রত্যেকটা আমি কিন্তু প্রতিবাদ করেছি। সুতরাং আওয়ামী লীগকে আমি কোনোভাবেই ইল্লিগাল কোনো ওয়েতে ডিল করার আমিও বিরোধী। সুতরাং বাংলাদেশের হিউম্যান রাইটসের প্রতিষ্ঠানগুলো তো বটেই, আমাদের নাগরিকদেরও উচিত হবে সেটা নিয়ে ফাইট করা। আর জাতিসংঘের নির্বাচন নিয়ে প্রশ্ন কেউ তুলতে পারে, সেটা অফিস খুব রিলেটেড হবে না কেন? জাতিসংঘের অধীনে যখন নির্বাচনের আলাপ হচ্ছিল তখন আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলাম। সেটা হলো জাতিসংঘের অধীনে নির্বাচন হওয়ার জন্য খুবই সিরিয়াস কতগুলো ক্রাইটেরিয়া লাগে এবং রীতিমতো শেষ পর্যন্ত ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলেতে এটা পাস হতে হবে। এটাকে আমরা আমেরিকা বিরোধিতা না তো এটার মানে কোনটা? এই যে আমরা এই জিনিসগুলো চাচ্ছি না যে জাতিসংঘ এই জায়গাটাতে আমাদের হস্তক্ষেপ। আমার কাছে মানে ইসলামিস্টরা যেটা বলছেন আমার কাছে এইটা জুজুর ভয় বলে মনে হয়। কিন্তু এই প্রশ্নটা তো আসলে জবাব আমরা পাই না। কিন্তু আমাদের এই প্রশ্ন আসবে সাউথ এশিয়া কোথাও একটা দেশেও নেই কেন? এত দেশ এখন নেই। আমাদের 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখছি যে আমাদের মধ্যে একটা আমেরিকা ভীতি তৈরি হচ্ছে। যেমন কারণ আমরা অনেকে মনে করা হচ্ছে যে আওয়ামী লীগ পতনে হয়তো বা আমেরিকার হাত আছে, আর এই কারণেই আমরা কি এর বিরোধিতা করছি? আমার মনে হয় না আমেরিকা অনেক কিছু এটা সেটা করে ফেলবে এরকম না। জাতিসংঘের কিন্তু আসলে কতগুলো জায়গায় জাতিসংঘের হিউম্যান রাইটস যে হাই কমিশন আছে তাদের কতগুলো ইস্যু আছে যেটা আমার সাথে মেলে না। একটা উদাহরণ দিই, যেমন তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে সোজা সাপটা কথা, ওদের ঘোষিত অবস্থান। আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে তারা তাদের রিপোর্টে লিখেছে আমরা যদি এটা থেকে দূরে সরে আসি এবং আমরা যদি তাকে অনুপস্থিতিতে বিচার বন্ধ করি তাদের সব ডকুমেন্ট আমাদেরকে দেবে। সো ওদের কতগুলো ঘোষিত অবস্থান আছে। জেন্ডারের ব্যাপারে আবারও বলছি মূল প্রবলেম কিন্তু এই জায়গায় জায়গাটাই নাকি আমাদের বাংলাদেশের কোনো জায়গা তারা দখল করে নিচ্ছে। যেমন আমাদের মধ্যে কিন্তু একটা গুজব ছড়ানো আছে, এটা কি শুধু গুজব যে সেন্ট মার্টিন থেকে শুরু করে গভীর সমুদ্র বন্দরে ঘাঁটি সবকিছু আমেরিকা দখল করে নিচ্ছে? এগুলো গুজব তো বটেই। মানে সেন্ট মার্টিন যে কোনোভাবেই ঘাঁটি তৈরির উপযুক্ত না এটা নিয়ে যথেষ্ট ডেটা যথেষ্ট ইনফরমেশন আছে, এগুলো গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি ইসলামিস্টরা কিন্তু মূলত ধর্মীয়, যেমন নারীর সম অধিকার জেন্ডারের বাইরেও এগুলো জাতিসংঘ কিন্তু খুব স্ট্রংলি, জাতিসংঘের একটা সিডো সনদ আছে নারী বিষয়ক যেখানে নারীদের সম্পত্তিতে সমান অধিকারের কথা আছে। বাংলাদেশ সরকার ওইটা র্যাটিফাই করেছে, ওই ধারাটা করেনি। তো তারা ধারণা করছে যে এগুলো নিয়ে তারা এখানে অ্যাডভোকেসি শুরু করবে, চাপ প্রয়োগ শুরু করবে, তারা ধারণা করছে, তাই অফিস হওয়ার আগেই সম্ভবত তারা বাধা দিচ্ছে। তারপর আমি আবার একটু আসতে চাই, কারণ আমি এটা অনেকের মধ্যেই শুনতে পেয়েছি যে সেন্ট মার্টিন দখল করা হচ্ছে, সেখানে ঘাঁটি করা হচ্ছে। না তার চাইতে বরং এটা এখন আলোচিত বেশি মিয়ানমারে যে করিডোরের আলাপ। এই জায়গাটা আমাকে একটু প্লিজ মানে বলবেন আপনার। এখন ধরুন করিডোর, আমি বলি ধরুন করিডোর দেওয়ার সিদ্ধান্ত যদি সরকার নেয় তখন তো হিউম্যান রাইটস হাই কমিশনের অফিস ছিল না। বহু জায়গায় হিউম্যান রাইটসের করিডোর জাতিসংঘের অধীনে হয়েছে যেখানে অফিস নাই। সুতরাং ওই করিডোর দেওয়ার জন্য অফিস লাগবে না। এগুলো কিন্তু জনগণের মধ্যে না বুঝে এক ধরনের ভীতি তৈরি করার চেষ্টা, ওটা দরকার নাই। এটা যদি এখানে নাও হয়, সরকার যদি করিডোর দিতে চায়, জাতিসংঘের UNHCR বাংলাদেশে কাজ করছে না, করছে তো সে কাজ তো করবে UNHCR এখানে। সো এটা তো আমাদের এখানে ট্রেডিশনালি কাজ করছে, আমাদের ওই ক্যাম্পগুলোতে কাজ করছে, তারা সেখানে এই কাজগুলো করবে। এটা করলে সেটা হবেই, সে আবার না করলে সেটা হবে না, এগুলো ভুল ধারণা একেবারেই।